ফাইনালি বোমাটা ফাটিয়ে দিলেন লিটন দাস। লিটন দাস সংবাদ সম্মেলনে সরাসরি বাংলাদেশ ক্রিকেট দলের যে ভিতরকার খবর সেটি আজকে প্রকাশ করলেন। 2009 সালে সাকিব আল হাসান তিনি বলেছিলেন এই দল আমার না। ঠিক একই ভাবে লিটন দাস প্রকাশ করলেন, আমাকে বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে টিমটা দেওয়া হবে সেই টিমটাই নিয়েই কাজ করতে হবে। তাই আমার কোনো বলার কিছু থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। তো এটি একটা খুবই বিধ্বংসী ব্যাপার বাংলাদেশ টিমের বিসিবি সিলেক্টর প্যানেলে, যে কি একটা অবস্থা যে ক্যাপ্টেনের সাথে পরামর্শ করা হবে না, যে ক্যাপ্টেন তিনি জানেনই না তার দলে কোন কোন প্লেয়ার আছেন। বিশ্বের বড় বড় ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলি একবার অনিল কুম্বলেকে দলে চেয়েছিলেন। একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা করি। সৌরভ গাঙ্গুলি দলে চেয়েছিলেন অনিল কুম্বলেকে, সেখানে অনিল কুম্বলের খুব খারাপ পারফরমেন্স আমরা জানতাম এবং সিলেক্টর প্যানেল থেকে তার সাথে আলোচনা করে লাস্ট অব্দি অনিল কুম্বলেকে রাখাই হয়। তো এই দায়ভারটা কে নেবে? সৌরভ গাঙ্গুলিকে নিতে হবে। এরকম ধরনের অবশ্যই লিপু ভাই লিটনের সাথে আলোচনায় যেতে পারতেন যে কাকে কাকে বাদ দেওয়া উচিত, কাকে নেওয়া উচিত। হ্যাঁ, শামীম পাটোয়ারির যে পারফরমেন্স তাকে বাদ দেওয়া উচিতই, যেখানে লিটন দাস সেখানে ব্যাখ্যা করেছেন যে না, শামীম পাটোয়ারির বাদ পড়ার কারণ তার কাছে নাই, কোনো তার বাদ পড়ার কোনো কারণই নাই। কিন্তু না, এখানে লিটন একটু ভুল বলেছেন। তবে এখানে সিলেক্টর লিপু ভাইও কিন্তু একটু ভুল করেছেন, কারণ সিলেক্টর লিপু ভাই তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন যে তার কারোর অনুমতির প্রয়োজন নেই, এখানে লিটন দাস কিন্তু একবারও অনুমতি বা অনুমোদন যে তার অনুমোদন লাগবে এটা বলেনি। তার যে একটা তার সাথে আলোচনা এটার কথা বলেছেন তিনি সংবাদ সম্মেলনে। তো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না।